টানা 12 দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কক্সবাজার রেলপথে আবারও চলাচল শুরু করেছে স্পেশাল ট্রেন। বুধবার 12 জুন সকাল 7টায় চট্টগ্রাম থেকে যাত্রা করা এই স্পেশাল ট্রেন শতভাগ যাত্রী নিয়ে সকাল 10টা 20 মিনিটে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছায়। বিশেষ এই স্পেশাল ট্রেনটি সন্ধ্যা 7টায় যাত্রী নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে যাত্রা করে রাত 10টা 20 মিনিটে চট্টগ্রামে গিয়ে পৌঁছায়। এই স্পেশাল ট্রেন ঈদের পরবর্তী এক সপ্তাহ বা 24 জুন পর্যন্ত চলাচল করবে। এপ্রিলে চট্টগ্রাম কক্সবাজার রুটে স্পেশাল ট্রেনটি চালু করেছিল রেল বিভাগ, যা 29 জুন এসে বন্ধ করে দেয়া হয়। কর্তৃপক্ষ ইঞ্জিন ও লোকোমাস্টার সংকটের অজুহাত দিলেও অভিযোগ রয়েছে বাস মালিকদের চাপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যাত্রী সহ সচেতন মহল জানিয়েছেন, চট্টগ্রাম কক্সবাজার যাতায়াতে সড়কই ছিল একমাত্র পথ। বিমান এবং নৌ যোগাযোগ নেই বললেই চলে। সময় ও অর্থ সাশ্রয়, নিরাপদ এবং আরামদায়ক এই বিবেচনা ট্রেনের এই স্পেশাল সার্ভিসটি জনপ্রিয়তা পায় ব্যাপক হারে। এই সড়ক পথে 145 কিলোমিটার দূরত্ব, যেখানে বাসে সময় লাগে 5 ঘন্টার কাছাকাছি। নন এসি বাসে 420 টাকা, এসি বাসে 1000 টাকা ভাড়া নেওয়া হয়। এর বিপরীতে ট্রেনে নন এসি শোভন চেয়ারের ভাড়া 250 টাকা, এসি স্নিগ্ধা চেয়ারের ভাড়া 470 টাকা। ট্রেনে যেতে সময় লাগে 3 ঘন্টা 20 মিনিট। প্রাপ্ত তথ্য মতে ঢাকা কক্সবাজার রুটে চালু থাকা দুটি ট্রেনে চট্টগ্রামের জন্য বরাদ্দ মাত্র 230টি সিট, অর্থাৎ প্রতিদিন চট্টগ্রামের 230 যাত্রী দুটি ট্রেনে যাতায়াতের সুযোগ পেয়েছিলেন। আর স্পেশাল ট্রেনে রয়েছে 705টি সিট। রেল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে স্পেশাল ট্রেনটি লাভজনক। 8 এপ্রিল চালু হওয়া ট্রেনটি থেকে 5 মে পর্যন্ত মোট 25 দিনে 51,25,362 টাকা রাজস্ব আয় হয়, যা প্রতিদিনে 2 লাখ টাকার বেশি। অথচ চট্টগ্রাম ঢাকা রুটে মহানগর এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি এপ্রিল মাসে আয় করেছে 50 লাখ টাকা। উল্টো লাভজনক ট্রেনটি বন্ধ করে দেয়া হয়েছিল। এদিকে বাস মালিকদের প্রেসক্রিপশনে কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধের অভিযোগ করে বিবৃতি দিয়েছিলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। এতে বলা হয়, চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রীরা যখন স্পেশাল ট্রেনে নিয়মিত যাতায়াত করছিলেন, তখন বাসে যাত্রী সংকট দেখা দিলে যাত্রী প্রতি ভাড়া 100 টাকা পর্যন্ত কমিয়ে আনে মালিক পক্ষ। এরপরই বন্ধ ঘোষণা করা হয় স্পেশাল ট্রেনের সার্ভিসটি। এ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই 12 দিন পর আবারও স্পেশাল ট্রেন চালু হয়েছে। এটি বন্ধ না করে ধারাবাহিক করার দাবি যাত্রীদের। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা বাড়বে। এছাড়া ট্রেনের সংখ্যা বাড়তে পারে। যাত্রীর সেবার মান কিভাবে আরো বাড়ানো যাবে এই বিষয়ে কর্তৃপক্ষ বেশ আন্তরিক। মোবারক উদ্দিন নয়ন, কক্সবাজার।